presenting the most famous YouTubers in West Bengal. ঋত্বিক অধিকারী, yes, তোমাদের 500 কোটি দাদা। কি চলছে ভাই লোক? Welcome to another episode of Meme Review. আমার শো আমাকে বলতে দাও। তো ইউটিজেড এর পডকাস্টের সেরা বাঙালি সেরা ইউটিউবার মানে কিরণ দত্ত আসতে চলেছে। Hello guys, this is Bongai and welcome to another episode of Bongai ঝুলি। তো এরা দুজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পপুলার ইউটিউবার, যাদেরকে তোমরা সবাই চেনো, কিন্তু এদের জীবনটা আগে এতটাও সহজ ছিল না। তো চলো ওদেরই মুখ থেকে শুনে নেওয়া যাক। আমি বলবো না আমি বলবো কি করে কোন দিকে দেখ রে মারা? কি করে প্রথমে ঋত্বিক বলবে। কি আমাকে বলছো? তোমার কটা ঋত্বিক আছে? কি করে তা আমি আরে ভাই, আমি তো প্রথমে ভিডিও বানাতাম হোস্টেলে, আর তারপর সালা 500 টাকা খরচ করে আমার টেক চ্যানেলের জন্য যে স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও বানাবো সে কথা তো ভাবিনি। ও আচ্ছা, তারপর থেকেই তোমার চ্যানেলের নাম 500 কোটি। বাহ, ব্রিলিয়ান্ট ভাই। এই 500 কোটি নামের একটা সোয়াগ আছে, সোয়াগ। আর খারাপ ব্যাপারটা হলো ওটাই আমার লাস্ট ভিডিও ছিল। কেন, তুমি মরে যেতে নাকি? আরে না, কলেজ শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে এবার আমরা বঙ্গাইয়ের মুখ থেকে তার স্ট্রাগলের কথা শুনবো। বঙ্গাই, এ বঙ্গাই, বঙ্গাই, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলে নাকি? না না, খেজুর পাচ্ছিলা। কি করে দেখো, আমার লাইফে স্ট্রাগল বলতে আমি প্রসেসগুলোকেই বুঝি। আমি মানি সোনাকে যে যত বেশি ঘষবে ততই সোনাটা চকচক করবে। ভাই ওটা সোনা, পচা কলা বা তোর। আরে থাক, বুঝে গেছি। আমার চ্যানেলে এইসব খিস্তি ফিস্তি কিছু চলে না, চুপ। দেখো, ছোটবেলা থেকেই মায়ের শখ ছিল আমাকে বড় করে ইঞ্জিনিয়ার বানাবে, আর তখন বাংলাতে ইউটিউবার ছিলই না। কাজেই আমার তখন ইউটিউবার হওয়ার স্বপ্নটা দেখাটাও খুব চাপের ছিল। আমার লাইফে স্ট্রাগলটা খুবই ছিল, কিন্তু আমি তখন হার মানিনি, আর আজকে হার মানিনি বলেই আমি এখন এখানে। দুজনেরই আলাদা আলাদা অনেকগুলো চ্যানেল আছে, কিন্তু একটা চ্যানেল কমন আছে, সেটা হচ্ছে মিম রিভিউ। কিন্তু কেন? ভিউজ 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 হ্যাঁ, ভিউজ 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 ভিউজ। আচ্ছা, তোমাদের কি মনে হয় বাংলার ইউটিউব কমিউনিটি গ্রো আপ কেন করতে পারছে না? দেখো, গ্রো আপ করছে না বলাটা ভুল, করছে কিন্তু ধীরে ধীরে। এমন অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে, কিন্তু বাংলার নামটা বদনাম হচ্ছে কিছু চিপ কন্টেন্ট আর ছাবড়ি ক্রিয়েটারদের জন্য। হ্যাঁ, ছাবড়ি, আর তার সাথে কিছু বৌদিবাজ কন্টেন্ট টাইপ, মানে ক্লিক বেট করার জন্য বৌদিদের। এখন তুমি যদি কোনো একটা চ্যানেল খুলে, নতুন চ্যানেল, তুমি ফ্রেশ চ্যানেলে যদি একটা বৌদির ছবি দিয়ে দাও, ঠিক আছে, ধরো একটু মানে বুঝতে পারছো তো, তো যদি দিয়ে দাও দেখবে তোমার ওটা ক্লিক বেট হয়ে যাচ্ছে, ওটা দেখবে লাখ ভিউজ তো ছাপবেই ভাই, ঠিক আছে। আর এই যে ভাই নাচানো যে ভিডিওগুলো, এগুলো লোকে কি দেখছে ভাই আমি বুঝতে পারছি না। সব থেকে বড় কথা হলো, লোকে দেখছে বলে কিন্তু ক্রিয়েটাররা এগুলোকে ক্রিয়েট করছে, আর লোকে সেই জিনিসটাই দেখে যেটা তাদের লাইফে কোনো ভ্যালুই দেবে না। হ্যাঁ, ঠিক কথা একদম। ভালগারিটি কন্টেন্ট একটা দিকে উঠছে আর একদিকে রোস্ট করে উঠে যাচ্ছে। মানে একজন করছে ভালগারিটি কন্টেন্ট আর একজন তাকে রোস্ট করছে। যেমন ধরো আমরা এরকম রোস্ট করে ভিডিও বানাই, ঠিক আছে। তুমি যদি ভালো কন্টেন্ট বানাও, আমরা কিন্তু ভালো কন্টেন্ট অনেক বানাই, অনেক আছে, সেগুলোতে কিন্তু ভিউজ নেই। কিন্তু যদি এই কন্টেন্ট গুলোকে রোস্ট করি বা এরকম ধরনের যারা কন্টেন্ট বানায়, দেখবে মিলিয়ন ভিউজ। আজকে যদি আমাদের কাছে কোনো ব্র্যান্ড না আসতো, ব্র্যান্ড অ্যাপ্রোচ না করতো, আমাদেরকে অ্যাডসেন্সের টাকাতেই থাকতে হতো। আর আমাদের অ্যাডসেন্সের টাকা মানেটা কি?
ভিউজ, আমাদের যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, ফুল টাইম ক্রিয়েটার, এছাড়া ভিউজ আমাদের খেতে হবে। তো এইরকমই মানে মানুষের পছন্দটাই এতটা জঘন্য হয়ে গেছে যে মানুষ মানে খারাপ দিকেই যাচ্ছে, খারাপগুলোকে চুজ করছে। আর কিছু কিছু এমন গরিব মানুষ আছে যারা অনেক ভালো কন্টেন্ট বানায়, ঠিক আছে, তাদের দিকেও দেখেই না, ভিউজই নেই, খেটে খেটে সিনেম্যাটিক ভিডিও বানায় ভালো, মানে অনেক স্টোরি সুন্দর, তাদের কোনো ভিউজ নেই। এদিকে যদি একটু শাড়ির আঁচল সরিয়ে দেয় বা মাথার চুল লাল করে এমন করে নেচে দেয়, তাদের বিগ ফ্যান উ উ করে নেচে কুঁদে উঠছে। মানে এটা এইসব কারণেই আজকে বেঙ্গলি কমিউনিটিটা এতটা নিচে। হ্যাঁ, আর এই জন্যই হিন্দির যখন কোনো ইভেন্ট আছে বা বাইরের দেশের কোনো ইভেন্ট আমাদের দেশের বাইরে, তখন যখন আমাদের কোনো ক্রিয়েটাররা যারা ভালো ক্রিয়েটার, মানে আমি দেখছিলাম ভাই, জাস্ট ওয়াও ভিডিও বানায়, ঠিক আছে, জাস্ট ওয়াও, মানে তাদের কোনো ভালগারিটি কন্টেন্ট নেই, না তো বেকার, মানে এমন কোনো কন্টেন্ট নেই যেটার জন্য তারা ওই মন্তব্যটা করতে পারে। কিন্তু ওখানে গেলে ইভেন্টে এমনই আমাদের বাঙালিদের মানে বাঙালিদের প্রতি ওদের একটা হয়ে দাঁড়িয়েছে যে ওরা বাঙালিদেরকে ওখানে অসম্মানিত করে, বিকজ ভাই আমাদের এই ভালগারিটি কন্টেন্টের জন্য। আর এই কিছু চিপ বৌদি, সবার কথা বলছি না, বাট কিছু আছে যারা মহিলারা আঁচল সরিয়ে ভিডিও করছে, এই জিনিসগুলোর জন্যই বাঙালিদের একটু টাফ হয়ে যাচ্ছে বিষয়টা। দেখো, আমাদেরকে কিন্তু হার মানলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এমন অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা মানে হিন্দি ক্রিয়েটার কেন, মানে ইন্টারন্যাশনালি সবাইকে বিট করে দিতে পারে, এরকম ভালো ভালো ক্রিয়েটার। যেমন ধরো প্রীতি আছে, তারপরে ননসেন্স আছে, বং মিডিয়া আছে, ইভেন সিনেবাপ মৃন্ময় আছে। রিসেন্ট মুভিও লঞ্চ হলো, ট্রেলার লঞ্চ হলো, মুভিও রিলিজ করতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। তো মানে এত ভালো ভালো ক্রিয়েটার আছে, আর তারা কিন্তু হার মানেনি যে ভিউজ আসছে না, কম ভিউজ আসছে বলে আমি হার মেনে যাব বা ছেড়ে দেবো, এরকম কিন্তু নয়। তারা এগিয়ে চলেছে, আর আমাদেরকেও হার মানলে চলবে না, আমাদেরকেও ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, আর অডিয়েন্সকে ভালো মানে ভ্যালু, অডিয়েন্সের সামনে ভ্যালু তৈরি করতে হবে, তবেই আমরা এগোতে পারবো এবং আমাদের বাংলা কন্টেন্টও, বাংলা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররাও এগোবে। হ্যাঁ, একদম ঠিক কথা। আর মানুষের এখন ধারণাই এমন হয়ে গেছে, চিন্তাধারাই এমন হয়ে গেছে, ভিডিওতে ভিউজ নেই মানে সেটা মানে খারাপ খারাপ ভিডিও, ঠিক আছে। তো ভাই সবসময় সেটা হয় না। এক একজন ভালো ভালো সিনে, যেরকম আমরা দেখছিলাম ব্লগার সূর্য প্লাস একটা কোচি ছেলে নামের চ্যানেল আছে, তো তারা ভিডিও বানাচ্ছে, কন্টিনিউয়াসলি বানাচ্ছে, কনসিস্টেন্সি রেখে বানাচ্ছে, মানে তাদের ভিডিও কেউ দেখে না। আবার আবার এক সাইডে এমনও ক্রিয়েটার আছে যারা কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও দেয় না, কিন্তু তাদের ভিডিও চলছে, কিন্তু তাদের ভিডিওটা কিরকম, ভ্যালগারিটি কন্টেন্ট, যেটা লোকে দেখতে এখন পছন্দ করছে, যেটাকে ক্লিকবেট করানোও সহজ, যেটা লোকের সামনে তুলে ধরাটাও সহজ, কিন্তু যেটা লোকে মুভি তৈরি করছে, যেটা খেটে তারা 1 মাস 1 সপ্তাহ টানা টানা খাটছে একটা ভিডিওর পিছনে, তাদের কিন্তু ভিউজ নেই অ্যাডসেন্সে, না তো তাদের কাছে অ্যাডসেন্সের টাকা আসছে না, তাদের কাছে ভিউজ আসছে না, বললে তাদের কাছে ব্র্যান্ডও আসছে না। তো এই জিনিসগুলোকেই আমাদের একটু যদি পাল্টানো যায়, অনেক এমন ক্রিয়েটার আছে, যেরকম সৈকত আছে, পেনা আছে, বঙ্গাই, ঋত্বিক অধিকারী, ভাই হ্যাঁ আমরা তো বানাচ্ছি, আমরা জিনিসগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের সাথে আরও অনেক ক্রিয়েটার আছে, যেরকম আমি বললাম অবভিয়াসলি ব্লগার সূর্য, কোচি ছেলে, এদিকে পেনা সৈকত তো এখন মারাত্মক লেভেলের ভিডিও দেয়, আর এদিকে আমি সেদিনকে দেখছিলাম ননসেন্সের ভাই সাব, ননসেন্স যেটা বানিয়েছে ভাই একটা পুরো সিনেমা। তো এইরকম কন্টেন্টগুলোকে আমাদের বাঙালিরা যদি প্রায়োরিটি বেশি দেয় তো ক্রিয়েটার উঠবে। তো বেঙ্গলি ক্রিয়েটারদেরকে আটকানোর মতন ক্ষমতা কারণ নেই, এটুকু বলতে পারি। হ্যাঁ ভাই, আমিও দেখেছি। তুমি কি যে নামটা বলে ননসেন্স, ও একটা ইউটিউবে নতুন শো লঞ্চ করেছে, বাট আমি দেখছি ওতে কোনো ভিউজই নেই। কেন মানুষ দেখছে না? কেন, কি দেখতে চাইছে মানুষ? খারাপ জিনিস। গাইজ আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলতে ভুলবে না। আর হ্যাঁ, এটা একটুকুনি ভাই ফানি টাইপ অতটা ছিল না, কারণ লাস্টের দিকে একটু সিরিয়াস কন্টেন্ট ছিল, কারণ অ্যাকচুয়ালি ভাই বাংলা কমিউনিটিতে এটাই হচ্ছে, মানে বাংলা ক্রিয়েটারের ইউটিউবের কমিউনিটিতে ভাই এটাই হচ্ছে। সাবস্ক্রাইব করো, হ্যাঁ ভাই, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর বঙ্গাইয়ের ক্যারেক্টারে আমাকে কেমন লেগেছে, আর ঋত্বিক অধিকারীর ক্যারেক্টারে আমাকে কেমন লেগেছে, আর আমি তো এই ভিডিওর হোস্ট ছিলামই। হোস্টের নাম ছিল, ঠিকঠাক দেখছিস তো? না, আমি অ্যাকচুয়ালি আমার নিজের ক্যারেক্টারেই আছি এখন। তো আমি বলতে চাই ভিডিওটা কেমন লাগলো, আর মেন হচ্ছে বার্তা যেটা আমরা দিয়েছি লাস্টের দিকে ভিডিওটা, তোমরা ভালো জিনিস দেখো, ভালো জিনিসকে সাপোর্ট করো। আমাদের বাংলার যত যত ইউটিউবাররা আছে নতুন যারা উঠছে তাদেরকেও সাপোর্ট করো, তাদের ভিডিও দেখো,
ঠিক আছে, তারাও তো খাটছে। আরে ঠিক আছে, তো হ্যাঁ। চলো এখানে তো শেষ করছি। এখানে শেষ করছি। আর হ্যাঁ, ঋত্বিক দা আর বঙ্গাই মানে কিরণ দা ভাই, হ্যাঁ, এদেরকে তো দাদা tag করতে কিছু ভুলবে না। কিছু মনে করবে না, ঠিক আছে? তোমরা যদি ভিডিওটা দেখে থাকো ভাই, হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিছু মনে করবে না। ব্যাস, ম্যানেজ করে নিও। হ্যাঁ ম্যানেজ করে নেবে, হয়ে যাবে চাপ নেই।